একসময় ছিল যা পতিত জমি, এখন সেখানে সবুজ সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কৃষকরা আজকাল হাওরের পতিত জমিতে আগাম জাতের হাইব্রিড ডায়না লাউ চাষ করছেন, যা শুধু তাদের আয়ের উৎস নয়, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। ডায়না লাউ চাষের সাফল্যে একদিকে যেমন কৃষকদের আয় বৃদ্ধি পাচ্ছে, তেমনি লাউ চাষ জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এটি স্বল্প খরচে বেশি ফলন দেয় এবং বাজারে দামও ভালো। বর্তমানে প্রতিটা লাউ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা কৃষকদের জন্য লাভজনক হয়ে উঠেছে। আমি মালিকের কাছ তো লাউ সংগ্রহ করি, আমি নিজে কিনে না বাজারে বিক্রি করি। মালিকও লাভবান, আমিও বেচা লাভবান। আগে তো আমরা দান করতাম কৃষি, মানে কোনো সুযোগ আছে না, এখন এই সুযোগও হয়, আমরা ব্যবসা বাণিজ্য করতাম, কিছু আয়ও করতে পারলাম। এখানকার কৃষকদের মতে একসময় যেখানে শুধু পতিত জমি আর শুকনো মাঠ ছিল, সেখানে এখন সবুজ মাচায় ঝুলছে উন্নত জাতের লাউ, যা কেবল গ্রামাঞ্চলের দৃশ্য বদলাচ্ছে না, বরং নতুন সম্ভাবনা হয়ে উঠেছে। হাওরের মাটিতে এই নতুন আবাদ নতুন জীবন, নতুন কর্মসংস্থান এবং কৃষির আধুনিকায়নের প্রমাণ। এখানে দেখতে পাইলাম যে সুন্দর পরিবেশে উনি লাউ লাগাইছে, বাম্পার ফলন হয়েছে। আমারও মনে ইচ্ছা হয়েছে যে আগামীতে আমিও করব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কৃষি বিভাগের পরামর্শে শুরু হওয়া এই চাষে বেকার যুবকদের কর্মসংস্থান ও সৃষ্টির সুযোগ রয়েছে। এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, এই চাষ কৃষকদের জন্য খুবই লাভজনক। কৃষি এবং কৃষকের পাশে থেকে সরাসরি তাদেরকে সেবা দেওয়াই হচ্ছে আমাদের কাজ। তারই ধারাবাহিকতায় আমরা শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রত্যেকটা এলাকায় আমরা যখন ঘুরে দেখি, অনেক পতিত জমি পাওয়া যায়। সেই পতিত জমিগুলোকে চাষাবাদের আওতায় নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি কৃষকের কাছে। আজকের এই জমিটাও আমার এক কৃষক, উনি এই পতিত ছিল, যখন আমার শরণাপন্ন হয়েছে আমি ওনাকে উৎসাহ দিয়েছি যে আপনি এই সম্পূর্ণ জায়গাটাকে আগাম লাউ হিসেবে আপনার চাষাবাদ করতে পারেন, দেখবেন যে আপনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন। হাওরের জমিগুলো এখন আর অনাবাদী নয়। ডায়না লাউ চাষের মাধ্যমে এখানে নতুন সবুজ স্রোত বয়ে আসছে। পতিত জমির সম্ভাবনা উন্মোচন করা এই কৃষি উদ্যোগ হাওরের কৃষি ও গ্রামীণ জীবনে পরিবর্তনের এক নতুন অধ্যায় তৈরি করেছে, যা দেশের অন্যান্য অঞ্চলেও মডেল হিসেবে কাজ করতে পারে। সায়েদ হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।